হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে কোথায় যেতে চলেছি টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি কল্যাণী রথতলা। আর 2024 এবারকার কী থিম হতে চলেছে? 2024 এবারকার থিম হতে চলেছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যে দড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দড়ির সাহায্যে কিন্তু এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলো কিন্তু বেঁধে বেঁধে ওই উপরে তোলা হচ্ছে। আর উপরে যে লোকগুলো দেখতেই পাচ্ছ কাজ করছে, তাদের হাতে কিন্তু এইভাবে কিন্তু দড়ি বেঁধে পৌঁছে দেওয়া হচ্ছে। আর দেখো জোর কদমে যেভাবে কাজ চলছে, কাজটা কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছে তারা। যে মেন রোড, আর মেন রোডের পাশেই কিন্তু রয়েছে রথতলা মাঠ। আর এই রথতলা মাঠে কিন্তু এবারকার বিশেষ চমক রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখো কাজটা কিন্তু 60% এগিয়ে গেছে। আর এখন কিন্তু চারিদিকে দেখো বাঁশের কাজ হচ্ছে, খালি বাঁশের কাজ চারিদিকে, এখন খালি বাঁশের কাজ। আর এই দেখো এদিকেও বাঁশ এদিকেও বাঁশ, এখন কিন্তু চারিদিকে বাঁশের কাজ হচ্ছে। আর এই যে লাইট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাতেও কাজ হয়। এই যে বন্ধুরা সুতো দেখতে পাচ্ছ, এই যে এরকম কিন্তু সুতো ধরে ধরে মেজারমেন্ট করে কিন্তু চারিদিকের কাজটা কিন্তু এগোচ্ছে। আর এখন কিন্তু বাঁশের কাজ হচ্ছে, আর ভিতরে কিন্তু বাটামের কাজ হয়েছে। চলো সেগুলোও তোমাদেরকে দেখাবো। এই নিচটা কিন্তু সবই এখন বাঁশের কাজ হচ্ছে। দেখো কিভাবে সুতো ধরে ধরে কিন্তু মেজারমেন্ট করে কিন্তু কাজ হচ্ছে। আর এই যে সুতো এরকম কিন্তু মেজারমেন্ট করে করে চারিদিকটা কিন্তু কাজ হচ্ছে। এবারকার পুজোর কি প্যান্ডেল হতে চলেছে? বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে। এটা হচ্ছে হাবড়ার মালিক। আমরা 30 জন মতো কাজ করছি, রথের দিন থেকে কাজ করছি। এখানে কি থেকে কাজ করছো তোমরা? আমরা থেকে কাজ করি। এখানে রাতেও কাজ চলছে? রাতে ওই 9টা-10টা পর্যন্ত কাজ চলে। আচ্ছা, প্যান্ডেলের কাজ কতদূর হলো? এখন মোটামুটি 60% হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। তবে যে পেছনে যে কাজগুলো যাচ্ছে, ওগুলো কি কাজ চলছে? ওই পিছনের কাজগুলো ফোমের কাজ হবে, ফোমের কাজ, ফাইবারের কাজ হবে। আর কাপড়ের পরে ফোম হবে, ফোমের পরে ফাইবারের প্লেয়ারগুলো হবে, আর্টসগুলো হবে, এবং ওই মূর্তিগুলো হবে। আচ্ছা, কোনো লাইট শো আছে নাকি এখানে? লাইট শো তো অবশ্যই থাকবে। যে প্রেম মন্দির তৈরি করা হচ্ছে, তাহলে একটা সুন্দর একটা লাইট শো থাকবে। কবে কি উদ্বোধন হতে পারে? উদ্বোধন হবে মহলের দিন থেকে। কত ফুট হাইট হয়েছে? হাইট হয়েছে এই পর্যন্ত 60 ফুট মতো, আরও 50 ফুট উঠবে। 60 ফুট হয়েছে, আরও 50 ফুট উঠবে। তাহলে কত ফুট হচ্ছে? 110। চওড়াই আছে 117 ফুট। সামনে যে কাজটা চলছে বাঁশ পোতা দেখলাম, ওখানে কি হবে? ওখানে শাটারিং কাজ হবে, এবং এই ডাসটা হাইট হবে এতটা হাইট হবে। তারপরে এখান থেকে সিঁড়ি করে নামবে লোক, সিঁড়ি করে নামবে। আর বাইরের পথ কোনখান দিয়ে রাখা হয়েছে? ওই একটা পথ হচ্ছে, এবার একটা পথ, দুপুর দিকে দুটো পথ রাখা হয়েছে। আচ্ছা, প্রতিমাটা কোথায় রাখা হবে? প্রতিমাটা ওই এর বাইরে, ওখানে জায়গা। বাইরে যেখানে তাঁবু টাঙানো হ্যাঁ আছে? হ্যাঁ, না তাঁবুর ভিতরে। আচ্ছা, তাঁবুর ভিতরে, তাঁবুর পাশে। যে বাটামের কাজগুলো হয়ে গেছে ভিতরে, সেগুলো শুধু লাগানো বাকি রয়েছে। লাগানো কম, সেটিং করতে বাকি। সেটিং করতে হবে। তাছাড়া বাঁশের কাজ সম্পূর্ণ? বাঁশের কাজ না সম্পূর্ণ হয়নি, এখনো টোপের কাজ বাকি আছে। এখনো 50 স্ট্রাকচারের যে কাজটা রয়েছে বাটামের, সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে? এখনো হয়নি, এখনো বাকি আছে। আচ্ছা, ফর্মের কাজ কি ওখানে কাটিং করা হচ্ছে? হ্যাঁ। প্যান্ডেলের উপরে কি কি থাকতে চলেছে? প্যান্ডেলের উপরে হ্যাঁ, মানে প্যান্ডেল সাজানো হবে কি দিয়ে? সুন্দর করে ফর্ম তো রয়েছে। ফোম আছে, এবং ফাইবারের মূর্তি আছে, ফাইবারের প্লেয়ার আছে, ফাইবারের আর্টস আছে, এগুলো দিয়ে। ভিতরে কি থাকবে? ভিতরে ওই একই সিস্টেম। থ্যাংক ইউ, এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেন গেট রাখা হবে। উনি যেটা বললো, এখান দিয়ে নাকি সিঁড়ি হবে। যারা দর্শকরা যারা দেখতে আসবে ঠাকুর, সিঁড়ি দিয়ে উঠে আবার কিন্তু সিঁড়ি দিয়ে নেমে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা থাকবে ঠাকুর। আর এই যে ভিতরের পজিশনটা দেখো, চারিদিকে কিন্তু বাটামের কাজ করা হয়েছে, বাঁশের উপরে কিন্তু বাটামের কাজ করা হয়েছে চারিদিকে। আর এই দেখো চারিদিকে কিন্তু এখন ডিজাইনের কাজ চলছে, চারিদিকে কিন্তু খালি বাটাম পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। আর এই প্রতিমা দর্শন করার পরে কিন্তু এই একটা এক্সিট পথ রয়েছে, আর এদিকে একটা এক্সিট পথ রয়েছে, যে কোনো একটি দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারো। আর চারিদিকে দেখো কিন্তু বাটামের কাজগুলো কিন্তু করে এইভাবে কিন্তু এখন তাঁবুর নিচে রাখা হয়েছে। দেখো এখানে কিন্তু কত বড় একটা টেন্ট করা রয়েছে। এখানে কিন্তু তারা থেকে রান্নাবাড়ি করে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করে প্যান্ডেল করছে। আর এর ভিতরে কিন্তু আমরা যাব। এর ভিতরে দেখো কিন্তু ছাঁচ তৈরি করা হয়েছে, দেখো নানান রকমের কিন্তু ছাঁচ তৈরি করা হয়েছে। এই ছাঁচগুলো কিন্তু ডিজাইনের জন্য ব্যবহার করা হবে।
হচ্ছে এখানে? এই তো ফোমের কাজ হচ্ছে আমার কাজ চলছে আর কি। আচ্ছা, এইগুলো কোথায় লাগানো হবে? প্যান্ডেলে। প্যান্ডেলে? এগুলো কি ভিতরে ডিজাইন হচ্ছে নাকি? হ্যাঁ ভেতরে ইনসাইড। ওর ভিতরে ডিজাইনের কাজ চলছে। এখানে তো প্রচুর পরিমাণে ফর্ম রয়েছে মানে হ্যাঁ হ্যাঁ প্রচুর ফোম রয়েছে এবং প্রচুর ফোম আসবে, আরও লাগবে, এতে হবে না। ফর্ম দেখতে পাচ্ছি মোটামুটি তো প্রচুর তো একদম। প্রচুর হলে কি হবে, সামনে তো এই ভেতরেই লেগে যাবে সব। ভিতরে কাজে লেগে যাবে সব। হুম। এখনো বাইরের তো কাজ রয়েছে। না বাইরের কাজ হবে এখনো, বাইরের তো তৈরিই হয়নি, তাই বাইরের কাজ এখন হবে কি করে? বাইরে কি ফর্ম দেওয়া হবে না? সব টোটাল ফোম হবে, Total foam। টোটাল ফোমের উপরে হবে। এই যে এই ডিজাইনগুলো করছেন তো আপনারা তো খুব সুন্দর একটা নিখুঁত কাজ করছেন দেখতে পাচ্ছি। তো এইটা কোথায় দেওয়া হবে? এই যে পুরোটা রয়েছে একদম। একদম ইনসাইডে, এটা বলে ঝাড় বলা হয়, হিন্দিতে বলে ঝাড়, ঝুমের, হিন্দিতে বলে ঝুমের। এরকম আরো তৈরি হবে তো? এটা 40খানা ঝুমর তো ভেতরে থাকবে। 40টা তৈরি করা হবে না? 40খানা। 40টা তৈরি করে একদম ভিতরে লাগানো। হ্যাঁ ভিতরে লাগানো সুন্দর হবে, লাগে এবং লাইট অবশ্যই অবশ্যই। তো দেখতেই পাচ্ছ কাকা কিন্তু কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করছে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটালি কিন্তু ফর্মের কাজ হচ্ছে, নানান রকম কিন্তু ডিজাইনের কাজ করা হচ্ছে। আর এই জায়গাটা দেখো পুরো কিন্তু ফর্ম, কত ফর্ম কেটে কেটে কিন্তু রাখা হয়েছে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু বাটামের কাজ করে রাখা হয়েছে। দেখো যে ডিজাইন বাটামগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এই জায়গাটা রাখা হচ্ছে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেলের পিছন সাইড, দেখো পিছন সাইডটা কিন্তু কত না সুন্দর লাগছে। আর এই জায়গাটা তো তোমাদেরকে দেখালামই, এই জায়গাটা কিন্তু থাকা খাওয়া করছে, আর এই জায়গা ডিজাইন চলছে, আর এই জায়গাটা কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এই জায়গাটা কিন্তু রাখা হচ্ছে। এবং প্যান্ডেলের পিছন দিয়েও কিন্তু নানান রকম ডিজাইনের বাটাম রাখা হয়েছে, এগুলোও কিন্তু কাজ হবে। এখানে দেখো দুটো ভাই রয়েছে, এই দুটো ভাইদের কিন্তু ভিডিও করার খুব ইচ্ছা। ভাই তোমার নাম কি? তোমার নাম কি ভাই? নয়ন সিং। তো দুটো ভাই দেখতেই পাচ্ছ, একটু বললো ক্যামেরায় আমাদের ভিডিও করার কথা, তা আমি একটুখানি ভিডিও তোমাদেরকে করে দিলাম। পিছনে যে টেন্ট করা আছে ওই টেন্টে কিন্তু তারা থাকা খাওয়া করে দেখো জোর কদমে কীভাবে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গেছে তারা, এবং সামনের কাজ কিন্তু আরেকটু বাকি আছে। আর যেভাবে মেজারমেন্ট করে তারা কাজ করছে খুবই তাড়াতাড়ি কিন্তু তারা কাজটা এগিয়ে নিয়ে যাবে, এবং 60% কিন্তু প্যান্ডেলের কাজ প্রায় হয়ে গেছে। আর এখানে তো রাতেও কাজ চলছে, তোমাদেরকে দেখালাম, এখানেও লাইট রয়েছে, ভিতরেও লাইট রয়েছে, দুদিকে কিন্তু লাইট রয়েছে, এবং রাতেও কিন্তু কাজ চলছে এই প্যান্ডেলে। যে বৃন্দাবনের প্রেম মন্দির, এই প্যান্ডেলটি কিন্তু কমপ্লিট হওয়ার পরে কিন্তু দারুণ লাগবে, দারুণ কত না সুন্দর লাগবে কিন্তু যেভাবে ওনারা বললো, আর ফর্ম দিয়ে যেভাবে কাজ করা হবে তাতে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে। এই পাচ্ছ প্যান্ডেলে যারা কাজ করছে তাদের থেকে যতটুকু ইনফরমেশন পেলাম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও কিন্তু আপডেট দেবো, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এরপরেও কিন্তু আমরা কল্যাণীতে আসবো এবং কতদূর কাজ হয়েছে আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কল্যাণী এই রথতলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো টাটা।